পশ্চিম মেদিনীপুর জেলায় চন্দ্রকোনা রোড ডাবজা ব্যবসায়ী সমিতির উদ্যোগে ও দা মিশন হাসপাতাল দুর্গাপুরের ব্যবস্থাপনায় চন্দ্রকোনা রোডের বিদ্যাসাগর মঞ্চে অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শদান শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়বেতা ৩ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা ও ব্যবসায়ী সমিতির সভাপতি জয়প্রকাশ লোধা। তথ্য সংবাদে গঙ্গাধর রায়ের সাথে সংবাদ পাঠে আমি পায়েল মান্না পাজা, ঘাটাল বার্তা। অনেক অনেক একটা মহৎ কাজের জন্য অনেক ধন্যবাদ। প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি, অল মেম্বার, বডি মেম্বার এবং মেম্বার, জেনারেল মেম্বার সবাইকে আবার আমি আমার ধন্যবাদ জানাই। এটা বক্তব্য দেওয়ার জায়গাও নয়, তবে ব্যবসায়ী সমিতি এমনি সামাজিক কাজ অনেকগুলো করে, ব্লাড ক্যাম্প করে, বস্ত্র দান করে। আমাদের একটা নাম আছে ব্যবসায়ী সমিতির, বহুদিনের পুরনো, তারা সেই সম্মানটাকে রাখে এবং আরো। দা মিশন হাসপাতাল দুর্গাপুর হঠাৎ করে চন্দ্রকোনা রোডের মতো একটা জায়গাকে কেন বেছে নিলেন? না, চন্দ্রকোনা রোডকে আমাদের যেটা আছে হসপিটালের যেটা ভিশন হচ্ছে টু রিচ দ্য আনরিচড, আমরা চন্দ্রকোনা রোড কেন, আমরা পার্টিকুলারলি এই বেল্টে, এই রাস্তাটাতে, যেমন আমাদের আরম্ভ হয়েছে, আমরা লাস্ট ইয়ার আমরা করেছিলাম গড়বেতাতে। এখন দেখবেন যে গড়বেতা থেকে আমাদের প্রত্যেক দিনই, প্রত্যেক এক দুদিনেই আমাদের কাছে পেশেন্ট ওখানে পৌঁছাচ্ছে। ঠিক আছে, আমরা চাইছি যে যেই এরিয়াগুলোতে হসপিটাল নেই, যে এরিয়াতে সার্ভিসেসগুলো পৌঁছায়নি, আমরা মিশন হসপিটালের তরফ থেকে আমরা বিভিন্ন জায়গাতে ক্যাম্প করছি। আর চন্দ্রকোনা রোডটা আমার আগেকার থেকে এটা আমাদের একটা চেনা জায়গা। আমরা এটা বেসিক্যালি আমি হচ্ছে বিষ্ণুপুর, তো বিষ্ণুপুর থেকে চন্দ্রকোনা রোড গড়বেতাকে জানি। অ্যান্ড আরেকটা হচ্ছে একটা রং কনসেপ্ট আছে, দি অ্যাসেসিবিলিটি অফ হেলথ কেয়ার টু মিশন হসপিটাল। রাস্তা কিন্তু খুব একটা দূর নয়, আপনি এখান থেকে যদি যান, ইট হার্ডলি টেক্স 2.5 hours, 2 থেকে 2.5 ঘন্টা লাগে। অ্যাম্বুলেন্স সার্ভিস উইল টেক ইউ অ্যারাউন্ড 2.5 hours। আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স সার্ভিস আছে, বা এখান থেকেও যদি অ্যাম্বুলেন্সে কোনো পেশেন্ট যায় তাহলে কিন্তু আমাদের 2.5 ঘন্টা, 2.5 hours একটা। So the accessibility of healthcare can be reached from Chandrakona Road to Mission Hospital. এটা এক। 2 নম্বর, affordability of the healthcare, এটা কি দুটোই হচ্ছে ইম্পর্টেন্ট থিং। নাও affordability of healthcare এর যেইটা অ্যাফোর্ডেবল নয় লোকেদের, একটা কার্ডিওলজিতে, কার্ডিক সার্জারি, এই দুটো ইন্টারভেনশনসে মিশন হসপিটাল কিন্তু পুরো ফ্রিতেই ট্রিটমেন্ট করে, কার্ডিওলজি এবং কার্ডিক সার্জারি। তো স্বাস্থ্য মিশন হসপিটাল দুর্গাপুরে প্রায় বিগত 2-3 বছর ধরেই আমরা ট্রান্সপ্লান্টের সূচনা করব, কিডনি ট্রান্সপ্লান্ট করা হবে, এই নিয়ে বিভিন্ন রকমের প্রস্তুতি পর্বের মধ্যে দিয়ে গিয়েছিলাম। স্বাস্থ্য ভবন থেকে পারমিশন লাগে, সেই লিগ্যাল পারমিশন লাগে, সেই সমস্ত কিছু হওয়ার পরে এবং তারপরে বিভিন্ন রকম পেশেন্টদের সঙ্গে কথাবার্তা বলে আমারই এক পুরনো পেশেন্ট, যিনি বিগত প্রায় 1 বছর ধরে ডায়ালিসিস করছিলেন এবং ডায়ালিসিসের বিভিন্ন রকম কমপ্লিকেশান হচ্ছিল, যে কারণে ওনার সঙ্গে আলোচনার পরে ওনার বাবা ওনাকে কিডনি প্রতিস্থাপনের জন্য রাজি হন এবং ওনার নিজের বাবা তার একটি কিডনি তার পুত্রকে দান করার জন্য রাজি হন। তখন আমরা সমস্ত প্রসিডিওর্স যেগুলো ফলো করতে হয়, বিশেষ করে যাতে ম্যাচিং হয়ে যায়, বাবার সঙ্গে কিডনির সঙ্গে ছেলের কিডনির ম্যাচিং হয়, তার বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে এবং স্বাস্থ্য ভবন থেকে যে পারমিশন লাগে সেগুলোকে ফুলফিল করার পরে আমরা বিগত 3 মাস আগে আমাদের প্রথম কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়াটা করি। সার্জারিটা সম্পন্ন হয় 15ই সেপ্টেম্বর এবং তারপর থেকে বিগত 3 মাস ধরে পেশেন্ট এখন সুস্থ, ভালো আছেন, বিনা ডায়ালিসিসে আছেন, ক্রিয়েটিনিন নর্মাল এবং তার বিভিন্ন রকম ওষুধপত্রের মাধ্যমে তাকে ভালো রাখা হয়েছে এবং আগামী দিনে ওষুধপত্রগুলো যেরকম প্রয়োজন হবে সেরকম আস্তে আস্তে অ্যাডজাস্ট করা হবে। স্যার, আপনার পরিচয়? আমি ডক্টর রবিরঞ্জন সৌমণ্ডল, নেফ্রোলজিস্ট, দুর্গাপুর মিশন হসপিটাল। থ্যাংক ইউ স্যার। সাত হয়েছে গেছে, টোকেন 8 আসবেন, টোকেন নাম্বার 8। দাঁড়াও, একে আগে দেখিয়ে দেওয়া হবে। আমাদের সম্মানীয় মেডিকেল ডিরেক্টর ডক্টর পার্থ পাল এবং আমাদের
সমিতি প্রেসিডেন্ট স্যার জয়প্রকাশ প্রধান উনি বললেন যে ডক্টর আমরা ফ্রিতে আমরা ক্যাম্পটা করাচ্ছি, ওনাদেরকে প্রেসক্রিপশনের ওষুধ বাইরে থেকে কিনতে হবে। আর আমরা এরকম মেডিকেল ক্যাম্প প্রতি বছরই করি, 2-3টে করে। এই বছরও আমরা দুর্গাপুর মিশন হসপিটাল থেকে, ওনারা খুব হেল্পফুল, সেই হিসাবে আমরা ওনাদেরকে রেখেছি এবং আমরা সাহায্য সহযোগিতা করছেন। আর বাকি ওইখান থেকে ট্রিটমেন্ট ওইখানে কম পয়সাতে ব্যবস্থা করা যাবে। আর বাইপাস সার্জারির ক্ষেত্রেও স্বাস্থ্যসাথী কার্ড এলাও আছে খুব, এবং ইমিডিয়েটলি ওটা করবে। আমাদের এখানে দেখি হসপিটালগুলো, নার্সিংহোমগুলো টাইম দিয়ে দেয় 1 মাস 1.5 মাস পর, যে বাইপাস হোক অপারেশন হোক করতে হয়, কিন্তু ওখানে ওনারা বলেছেন কুইকলি করে সার্ভিস দেবেন। ভাষা দিয়ে সম্প্রীতি গড়ব, বই পড়ুন, বই পড়ান, বই পঠন পাঠনে হব না দেউলিয়া। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় 23তম পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা 2024-2025-এ আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। তারিখ আগামী 10ই ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর 2024 পর্যন্ত। স্থানীয় গ্রন্থাগার কৃতক পশ্চিম মেদিনীপুরের উদ্যোগে, সহযোগিতায় পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ ও ঘাটাল পৌরসভা, পৃষ্ঠপোষকতায় জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, তত্ত্বাবধানে গ্রন্থাগার পরিষেবা অধিকার, পশ্চিমবঙ্গ সরকার। শুভ সূচনা বিকেল 3টে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। স্থান ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় ময়দান। পুস্তক পসরা চলবে প্রতিদিন বেলা 12:30 থেকে সন্ধে 7টা পর্যন্ত। পুস্তক বিপণীগুলি নিয়ে আসছেন বাংলার দূর দূরান্ত থেকে আগত প্রকাশক বন্ধুরা। পাশাপাশি থাকছে নানান অনুষ্ঠানের মঞ্চায়ন। স্থান ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় ময়দান। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় 23তম পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা 2024-2025-এ আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমি স্যার জানতে চাইছিলাম যে এই রকম যে বিনামূল্যে আপনারা মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছেন, তো আপনারা কি বার্তা দিতে চাইছেন মানুষের কাছে? দেখুন, গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন মেডিকেল কলেজে যে পরিষেবাটা ফ্রিতে দেওয়া হয় সেটা আমরা মনে করছি প্রচুর নয়। বহু মানুষ অর্থাভাবে ভালো ডাক্তারকে দেখাতে পাচ্ছেন। আমরা এই উদ্দেশ্যে প্রতি বছর মেডিকেল ক্যাম্প অ্যারেঞ্জ করি, গতবারেও করেছি। এবছর দুর্গাপুর মিশনকে আনার একটা স্পেশাল কারণ আছে। আমরা 2-3টে রিপোর্ট পেয়েছি। একটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডে এখন মানুষের যে হার্টের রোগ সব থেকে বেশি দেখা যায়, এবং হার্ট অ্যাটাকে মৃত্যু করোনার পরে প্রচুর পরিমাণে বেড়ে গেছে, এবং তার যে ট্রিটমেন্ট স্বাস্থ্যসাথী কার্ডে, বিশেষ করে যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষেরা আছে, যাদের অর্থের অভাব, যে কোনো হসপিটালে গেলে, যেমন ডাক্তারবাবু বললেন না, যে টু দ্য পয়েন্ট রিসার্চ হয় না, যে টেস্টিংগুলো হয়, তুমি গেলে পেট ব্যথা নিয়ে, তোমার পুরো বডির টেস্টিংয়ের পয়সা নিয়ে নেয়, প্রচুর অর্থ ব্যয় করতে হয়। দুর্গাপুর মিশনের 2-3টা জিনিস আমরা রিপোর্ট পেয়েছি। এক তো স্বাস্থ্যসাথী কার্ডে টু দ্য পয়েন্ট এরা টেস্টিংগুলো করে, যে মানুষের যে সঠিক রোগ সেটাই নির্ধারণ করে। এবং রিসেন্ট একটা ঘটনা, আব্দুল খালেক বলে আমাদের নবকলার একজন 45 বছরের ছেলে, ইয়ংই বলবো, হার্টের ডিজিজে চতুর্দিক ঘুরে সে ফেলিওর হয়ে গেছে। তাকে ডাক্তার বলে দিয়েছে না, তোমার কিছু করা যাবে না, হার্ট বাইপাস করতে হবে, অমুক করতে হবে, কিছু করতে হবে। সেই লোক দুর্গাপুর মিশনে যেয়ে ভালো হয়ে ট্রিটমেন্ট করে চলে এসেছে। এটা আমি পুলিশের মারফত জানতে পারলাম।
আমাদের যেহেতু প্রশাসনের সঙ্গে টাচ থাকে, তারা তাকে দুর্গাপুর মিশনে রেফার করেছিল। প্লাস আরও 2-3টা কেস আমাদের যে গেছে, এটা যে হার্টের ট্রিটমেন্ট অ্যাপোলো বা অন্য বড় হসপিটালে গেলে 5 লাখ 7 লাখ খরচা হয়ে যাচ্ছে, সেটা 1 লাখ 1.5 লাখের মধ্যে সেখানে ট্রিটমেন্টটা হয়ে চলে আসছে।